আজকে আপনারা বিহারের নির্বাচনের ফলাফল দেখেছেন এবং স্বাভাবিকভাবেই এটা একেবারেই প্রত্যাশিত ছিল যে বিহারে এনডিএ জোটের এই ফলাফল আসবে। এবং পাশাপাশি যদি আপনারা দেখেন, লক্ষ্য করে থাকবেন যে যেমন বিজেপির সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক একইভাবে বিরোধী যে সমস্ত দলগুলো ছিল সেই দল আরজেডি থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সিট সংখ্যা কিন্তু কমেছে। অনেকেই ভাবছে যে বাংলায় এসআইআর হচ্ছে, তার কি প্রভাব পড়বে বা কি হতে পারে। একটা কথা কিন্তু স্পষ্ট, প্রত্যেকটা বুথে যে ভোটারগুলো অর্থাৎ ভুতুরে ভোটারগুলো ভোট দিয়ে যেত, এবারের নির্বাচনে কিন্তু সেটা আর সম্ভব হবে না। পাশাপাশি যে বর্ডার ভিলেজেস গুলোতে যেখানে বিপুল সংখ্যক ইনফিল্ট্রেশন হয়, যেখানে বলা যায় যে অবৈধ ভোটার যারা থাকে, যারা ভোটের সময় শাসক দলের হয়ে যারা কাজ করে, সেই সুবিধাটাও কিন্তু এবার তৃণমূল কংগ্রেস পাবে না। অতএব পরিষ্কারভাবে বলা চলে যে বিহারের যে নির্বাচনের ফলাফল वो तो एक झांकी था। बिहारेर निर्वाचनेर फलाफल वो तो एक झांकी है, बंगाल का चुनाव तो अभी बाकी है। अर्थात बिहारेर निर्वाचनेर फलाफल এটা একটা ট্রেলার, পুরো পিকচার अभी बाकी है। তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষ প্রস্তুত, বাংলার সাধারণ জনগণ প্রস্তুত। এই সরকার, এই অত্যাচারী সরকার, এই করাপ্টেড সরকার, এই ব্যভিচারী সরকার, এই মহিলাদের যারা অপমানিত করে, এই সরকারকে একেবারেই উপরে ফেলবার জন্য বাংলার মানুষ প্রস্তুত। আমি সবাইকে স্বাগত জানাবো। আসুন সবাই মিলে 2026-এ এক নতুন সরকার গড়ি, এক নতুন বাংলা গড়ি।